বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন তুলেছিলাম, এই কেমন বদল? আদৌ কি বদল করা হয়েছে, নাকি বদলের নামে সবটাই ওই যে বলে না যে অন্যায় আর অন্যায় ঢাকা, সবটাই যেন সেই রকম জায়গায় একটা কোনো কিছু চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সুতরাং এটা নিয়েই আমরা প্রশ্ন তুলেছিলাম, আপনাদের সামনে আমরা তুলেও ধরেছিলাম যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে সত্যি তাদের জায়গা থেকে সরানো হয়েছে, কিন্তু তাদের ওই যে জায়গায় দুর্নীতি তারা করে গিয়েছেন তার কি কোনো রকমের কোনো বিচার হয়েছে? সজলবাবুর কাছে আমি এটা নিয়েই আসবো। সজলবাবু, এটা কিরকম ধরনের বদল? এটা দেখলাম শুধুমাত্র প্রাইস পোস্টিং, অর্থাৎ তারা অন্যায় করেছে কিন্তু সেই অন্যায়ের রেকটিফিকেশন তো দূরের কথা, তাদেরকে উপরন্তু উপহার দেওয়া হলো, পুরস্কৃত করা হলো, অন্যত্র সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ এভাবে কি কোনোভাবে দুর্নীতি চাপা দেওয়া সম্ভব হয়? হ্যাঁ, এটা তাদের এই যে বদলগুলো হয়েছে, যেটা পুলিশের বিশেষত কলকাতা পুলিশের শীর্ষ কর্তা যিনি রয়েছেন বা আমাদের স্বাস্থ্য দপ্তরের যা দুজন শীর্ষ অধিকর্তা যারা রয়েছেন তাদেরকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা মনে করি যে এই আন্দোলনের চাপে সরকার করতে বাধ্য হয়েছে। এটা ঘটনা যে এই পদগুলোর একটা ভ্যালু আছে বা এই পদগুলোর অনেকগুলো দায়িত্ব রয়েছে, তো স্বাভাবিকভাবে সেখান থেকে সরিয়ে দেওয়াটা নিশ্চয়ই তাদের ক্ষেত্রে এক অর্থে খানিকটা হলেও তাদের পানিশমেন্ট। কিন্তু যে ধরনের যে নেচারের আজকে সজলবাবু, এই যে দেবাশিস হালদারের কথা বলছি, কৌস্তব নায়কের কথা বলছি, যাদেরকে সরিয়ে দেওয়া হলো, এই সরানোর কারণে তাদের যে দুর্বৃত্তায়ন, অর্থাৎ তাদের যে অপরাধ মনস্কতা, সেটা থেকে কি কোনোভাবে সরানো সম্ভব হচ্ছে? তাদের শাস্তিটা তাহলে কি হবে? এক্স্যাক্টলি সেই জায়গাটা কিন্তু অক্ষত রয়েছে, যেমন ছিল সেটাই রয়ে গেছে। এখানে আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে দাবি করছি শুধুমাত্র সরানোটাই যথাযথ তাদের পক্ষে শাস্তি নয়। এখানে তারা যে কাণ্ড কারখানাগুলো मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद করেছে বা এই যে সমস্ত ঘটনার সাথে তাদের কতটা যোগসাযোগ রয়েছে সবটা তদন্ত করে বের করা হোক, এবং তদন্ত সাপেক্ষে আর 5 জনের যেমন তাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, তাদের যেমন শাস্তি হচ্ছে, এদেরও সেই একই রকম শাস্তি দেওয়া হোক, সেই দাবি আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে রাখছি। কারণ শুধুমাত্র সরিয়ে দিলেই তাদের পক্ষে এটা যথেষ্ট নয় বলে আমরা মনে করি। অবশ্যই তাদের যা প্রসিডিংস আছে, উচ্চ পর্যায়ের তদন্ত হোক, দরকার সিবিআই হোক, বিচার বিভাগীয় তদন্ত হোক, বিচার বিভাগীয় তদন্ত করে এদের যা যা ত্রুটি রয়েছে বা যা যা ইন্টেনশন রয়েছে, আমি বলবো শুধু ত্রুটি না, এটা ইন্টেনশন কিছু থাকতে পারে, সেই ইন্টেনশন যদি কিছু থাকে সেগুলো খুঁজে বের করা হোক, এবং তার জন্য যা যা আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া দরকার, যা যা তাদের শাস্তি দেওয়া দরকার, সেই উপযুক্ত শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া হোক, সেই দাবি আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে রাখছি। বেশ বেশ, আপনি আমাদের সঙ্গে থাকুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই বিষয়ে আপনাদের সামনে তুলে রাখি। এই যে বদলের কথা বলা হচ্ছে, কিন্তু প্রথমেই প্রশ্ন তুলেছিলাম পরিস্থিতির কি বদল হলো এই বদলের মধ্য দিয়ে? একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে রাখি, তারপর আসছি আলোচনা। 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি, এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না। তো যাই হোক, যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে, এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে, নতুন বেশি দিন হয়ওনি, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমইকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে, এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। মুখ্যমন্ত্রী মানবিক না সহানুভূতিশীল? সঞ্জীব বাবু কি বলবেন এই বক্তব্য শুনবার পর? দেখুন, আমি দুটো বক্তব্যকে ধরেই বলি যে যদি এটা সত্যি হয় যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সত্যি এরকম ইনফরমেশন থাকে না, তাহলে বুঝতে হবে যারা তাকে বোঝাচ্ছেন তারা মুখ্যমন্ত্রীকে প্রতারণা করছে, তারা মুখ্যমন্ত্রীর সাথে সঠতা করছে। এবং এই জায়গার থেকেই বলি, আজকে এই যে ডিএমই এবং ডিএইচএসের কথা বলছেন, এরা আসলে তো কিরণ খেলার পুতুল। এদেরকে সরিয়ে দিয়ে আপনি সিস্টেমের বদল আনতে পারবেন না যতক্ষণ না যিনি সেই পুতুলগুলোকে নাচাচ্ছেন তার বদল হবে, তাকে যতক্ষণ না তার জায়গার থেকে আমরা সরাতে পারছি।
এই ডক্টর এসপি দাস এবং তার নর্থ বেঙ্গল লবি, ততক্ষণ আজকে ডিএমির বদলে যিনি নতুন ডিএমই আসবেন তিনি একই রকম কাজ করবেন। আমি ব্যক্তিগতভাবে বলছি, যিনি ডিএমই ছিলেন ডক্টর কৌস্তব নাইক, তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ মানুষ এবং অত্যন্ত সুদক্ষ চিকিৎসক, সুতরাং সে ব্যাপারে কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে না, আপনি সার্টিফিকেট দিচ্ছেন, তাহলে তিনি দুর্নীতিগ্রস্ত কেন? সেটাই বলছি। কেউ অন্যায় করতে বললে আপনি করবেন? এটা হতে পারে না, সেটাই বলছি, সেটাই বলার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে এদেরকে যেভাবে বসানো হয়েছে এবং যে শর্তে বসানো হয়েছে, তাতে আজকে কৌস্তব নায়কের জায়গায় অন্য XYZ যেই বসুক এবং যেভাবে বসছে, তাতে তিনি একই কাজ করতে বাধ্য হবেন। সুতরাং দরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পুরো জিনিসটাকে পরিচালনা করা, এবং যারা এতদিন ধরে এই দুর্নীতিটা চালাচ্ছেন তাদেরকে সরিয়ে দেওয়া। যে কারণেই আমরা মেডিকেল কাউন্সিল ভাবার কথা বলছি, কারণ কারা মেডিকেল, আপনি দেখুন হেলথ ইউনিভার্সিটি বলুন, প্রত্যেকটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল বলুন, ডিএমই বলুন, ডিএইচএস বলুন, মেডিকেল কাউন্সিল বলুন, প্রত্যেকটা জিনিস এই ডক্টর এসপি দাস নিজে দায়িত্ব নিয়ে এই পাপগুলো করেছেন। আজকে বিভিন্ন জায়গায় পড়ছে, আমি কিছু জানতাম না, আপনারা শুনলে অবাক হবেন। ওনার মেয়ে ডক্টর রিয়াল দাস, তিনি SSKM এর ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। NMC রুল আছে, ন্যাশনাল মেডিকেল কমিশন, সারা ভারতবর্ষে কোথাও MBBS করে কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় না, কিন্তু ডক্টর রিয়াল দাসের শুধু MBBS সার্টিফিকেট নিয়ে তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বসেছেন, এবং এই পদে বসানোর জন্য ক্যাবিনেটে স্পেশাল মিটিং করা হয়েছে। ভারতবর্ষের কোনো উদাহরণ নেই। আর উনি বলছেন উনি প্রভাবশালী নন, উনি কোনো জায়গায় হস্তক্ষেপ করেন না, উনি কিছু জানতেন না। সামনে আনুন। আপনারা তো শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা বলেন, আমি তো দেখতে চাই এই ডক্টর রিয়াল দাসের নিয়োগ দুর্নীতির আমরা উত্তর চাই। তিনি কিভাবে নিয়োগ পেয়েছেন, কি যোগ্যতার ভিত্তিতে তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছেন, এবং আমি জানি তাকে এখন পদোন্নতি করে অ্যাসোসিয়েট প্রফেসর করার কথা হচ্ছে। এই রিয়াল দাসকে সঠিক জায়গায় না রাখার জন্য একজন স্পেশাল সেক্রেটারির চাকরি চলে গিয়েছিল। উনি কিছু জানেন না, বিশ্বাস করব আমরা? এই স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে আমরা প্রত্যেক দিন জড়িত। মানে বিষয়টা একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে, আমি সৎ নই, আপনাদের প্রত্যেকটা কেউ পাপ আমরা সৎ জানি। হোক এটাও আমরা চাই না, তাই তো অরিন্দম বাবু? না, সত্যি তো, এটা ডাক্তারবাবু যেটা বললেন একদম সত্যিই তো। আমি মাঝে মাঝে ভাবছি যে ডাক্তাররা চিকিৎসা করবে, রোগীর সেবা করবে, না নিজেদের জীবন বাঁচাবে? না, কোন ডাক্তারের কাছে আমরা যাব? আপনি বলুন না। যেই ডাক্তারের কাছে আমরা যাব সে যে সত্যি সত্যি পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে সেই জায়গায় গিয়েছে, সেটাও তো এখন ভরসা রাখতে সমস্যা এই হচ্ছে। সমস্ত যাদের নাকি কার্বাইডে পাকা যে পোস্টগুলো পাচ্ছে, এরা তো আর কদিন পরে হরলিক্স প্রেসক্রিপশন দিলেও তো রুগীরা খেতে চাইবে না ভয়ে। আমার এখন প্রশ্ন হচ্ছে একটা জিনিস শুনুন, যে বক্তব্যটা আজকে হচ্ছে, এনারা যে ডিমান্ডটা করছে, ডিমান্ডটা তো 100% কারেক্ট। আজকে যে সুপ্রিম কোর্ট বলছে 7 দিন ট্রেনিং দিয়ে ভলেন্টিয়ার সিভিক্সতে পাঠানো হচ্ছে, এখন বলা হচ্ছে দেখুন কতটা 45টি আজকে হসপিটালে সমস্ত কিছু আজকে পুলিশকে আজকে পোস্টিং করতে হবে। আপনি আমাকে বলুন, আরেকটা কথা বলুন, যে আমি জানতে পারছিলাম এতদিন ধরে যে পলিগ্রাফি টেস্ট, কিন্তু আমরা অনেকে জানি না লেয়ার্ড ভয়েস অ্যানালাইসিস LVA বলে একটা আজকে প্রযুক্তি আছে, সেখান থেকে তো আজকে ভয়ঙ্কর জিনিস জানা গেছে, যে আজকে যে টাওয়ার লোকেশন থেকে আপনার যে CDR থেকে আজকে তো স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে আজকে এই সন্দীপ ঘোষের সাথে কাঁধে কাঁধে যুক্ত ছিল, কোথায় কোথায় ঘটনা হয়েছিল, কিন্তু মেইন জায়গাটা তো গ্যাপ। যারা মার্ডার করেছে, যারা রেপ করলো, তারা কোথায়? আজকে আশ্চর্য হচ্ছে যে পুলিশ আজকে নাকি জুতোতে নাকি রক্ত দেখেছে। আরে বাপরে বাপ, কি বিরাট লেখা, কিন্তু সুপ্রিম কোর্টে আজকে দিচ্ছে যে জামাটা সেটা সিজ করেনি। আপনি বলুন, সেই জামাতেও তো রক্ত থাকতে পারতো। আচ্ছা, জুতো দেখতে পাচ্ছে, ঘাড় নিচু করে জুতো দেখতে পাচ্ছে, কিন্তু জামাটা সামনে থেকে সেটা গিস করে। ইজ ইট দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন? আজকে ডাক্তারবাবুরা যে আজকে চতুর্দিকে যে কথাটা বলছে, যে দোজ আর দ্য মার্ডারার, যারা রেপিস্ট, তারা আজকে ঘুরে বেড়াচ্ছে লাইক ফ্লাইং বার্ড অন দ্য স্কাই, কিন্তু তাদের উপস্থিতিতে তারা কি করে কাজ করবে? আজকে যাদেরকে পোস্ট করে আনা হয়েছে, যাদের আপনি আমাকে বলুন না, ওই যে লক্ষ্মী পুজো একজন ছাঁচের একজন ওই নাড়ু করতো না, সেই ছাঁচ ফেলে দিয়েছে, ওইটাতে নাড়ু তুমি তৈরি করো। যদি আজকে সিস্টেম, যেটা ডাক্তারবাবু বললো, সিস্টেম যদি চেঞ্জ না হয়, যাদেরই আসুক তারা তো ওইটাই কাজ করবে। তাহলে তো বলতেই হবে, এই যে SK দাস, কে না চেন SP দাস,
কে নাচেন এই ভদ্রলোককে যে ইনি সমস্ত আজকে ছুরিটা ঘোরাচ্ছেন? ইনি যেহেতু হাউস ফিজিশিয়ান অফ চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল, তাহলে মানুষকে তো এটা বিশ্বাস করতে হবে যে না, মানুষটা ঠিক জায়গায় আছেন, মুখ্যমন্ত্রী এই সমস্ত ব্যাপারে ইন্টারফেয়ার করে না। কিন্তু আজকে তো হাটে ঘাটে বাজারে সব জায়গাতে তো এই এসপি দাসের কথা আসছে। এই যে ডাক্তারবাবু যে কথাটা বললেন, ওনার মেয়ে ভারতের ইতিহাসে এখন পর্যন্ত যেমন নেই, তেমনি আজকে সন্দীপ ঘোষকে ভারতের ইতিহাসে 14 দিনে 193 ঘন্টা আনইন্টারাপ্টেডলি ইন্টারোগেশন কেউ করেনি। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে সুপ্রিম কোর্ট যে ডিসিশনটা দিয়েছে, আগামী দিনের দিকে আমাদের তাকিয়ে দেখতে হবে যে মেইন ক্রিমিনাল যারা মেইন কালপিট, যারা মার্ডার করেছে, রেপিস্ট করেছে, সেই ক্ষেত্রে আজকে তদন্ত কতটা এগিয়েছে। কিন্তু এই যে মেন কালপিটের কথা আমরা বলছি, সেই মেন কালপিট কারা, সেটা তো সবার প্রথম রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কাছে ইনফরমেশনটা এসেছে, কিন্তু সেখানেই তো কারাপশন দেখতে পাচ্ছি। একদম টালা থানার ওসিকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। কেন, কি কারণের জন্য গ্রেফতার করা হয়েছে আমরা প্রত্যেকে জানি, কিন্তু তারপরেও সমস্যা কিন্তু আমি থেকেই আপনাকে যাচ্ছে। সোজা কথা বলি, যে অফিসার ইনচার্জ টালা পিএস, আপনি আমাকে বলুন একটা থানাতে 30 থেকে 40টা ফোর্স থাকে, 200 ফোর্স করতে গেল, 200 থেকে 300 ফোর্স করতে গেল, কে ডেপুট করলো, কি কারণে গেল? ওখানে কি বাঁধ ভেঙেছে? মুখ্যমন্ত্রী যে গেছে ওখানে ফোর্স যাবে, বাঁধ ভেঙেছিল, ডেড বডিটা চলে যাচ্ছে, ইন দ্য টুইঙ্কল অফ এন আই এত ফোর্স এলো থেকে। তার মানে কি এখানে কিন্তু অফিসার ইনচার্জ অফ টালা পুলিশ স্টেশনকে কিন্তু দায়ী করলে হবে না, কারণ তার পিছনে আরো যারা মাথা রয়েছে তারা কিন্তু সলিডলি রেসপন্সিবল ফর দিস, উনিও নিশ্চয়ই দায়ী। কিন্তু আমি আপনাকে বলছি যে এটা আমরা বলছি কি স্টেট স্পন্সর্ড গার্বেজ, আরেকটা বলছি এডুকেশনাল গার্বেজ। আমাকে কালকে রবীন্দ্র সদন এক ভদ্রলোক বলছিলেন, মিস্টার ঘোষ বলছিলেন যে অরিন্দমবাবু এগুলো কি হচ্ছে আপনারা বলুন। এটা যদি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ কমিউনিকেশন গ্যাপ করে, তাহলে দোজ আর দ্য রেসপন্সিবল ফর দিস, তাদের পানিশমেন্ট দেওয়া দরকার, তাদের সাসপেন্ড করা দরকার, শুধু বদলি করলে তো হবে না। এইটাই হচ্ছে কি ওনারও বক্তব্য, আমারও বক্তব্য। এবং সেখান থেকেও আরও একটা বিষয় উঠে আসে যে ওই যে পুলিশ মন্ত্রী তিনি সত্যিই হয়তো কিছু জানেন না, পুলিশের তরফ থেকে ইনস্ট্রাকশন নিশ্চয়ই এসেছিল, নয়তো একজন নিচুতলার কর্মী তার পক্ষে সম্ভব নয় এরকমভাবে কোনো কংক্রিটের সিদ্ধান্ত নেবার। সুতরাং কোথাও না কোথাও গিয়ে একটা সুতো, সেই সুতোটা নিশ্চয়ই ঠিক উপরের ওই পিরামিডের জায়গায় বাঁধা রয়েছে, যে কারণের জন্য ইনস্ট্রাকশন যেরকমভাবে আসছে তারা কিন্তু সেই রকমভাবেই কাজটা করছেন। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়েও এই যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কোনো সময় আমরা দেখলাম মেরুদণ্ড নিয়ে তারা পথে নেমেছেন, কোনো সময় মস্তিষ্ক নিয়ে, বিস্ফারিত চোখ নিয়ে, আবার কোনো সময় ঝাঁটা নিয়ে তারা পথে নামতে বাধ্য হয়েছেন, এবং তার পরবর্তীতে তাদের আন্দোলন যে কারণের জন্য অবশেষে কিছুটা হলেও হয়তো এক পা পিছোতে বাধ্য হয়েছে রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, বদল আনা হয়েছে। কিন্তু সেই বদল নিয়েও প্রশ্ন সামনে আসছে। তার কারণ কি, গ্রাফিক্যালি একবার আপনাদের সামনে গোটা বিষয়টা তুলে ধরলে আরো হয়তো পরিষ্কার হবে। যাদেরকে বদল করা হয়েছে, এই যেমন বিনীত গোয়েল পুলিশ কমিশনার ছিলেন, যাকে বদল করা হয়েছে। অন্যদিকে অভিষেক গুপ্তা নর্থ অর্থাৎ ডিসি নর্থ, যার বিরুদ্ধে অভিযোগ, তাকেও বদল করা হয়েছে। দেবাশিস হালদার স্বাস্থ্য অধিকর্তা, তাকেও বদল করা হয়েছে। কিন্তু স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, যার অপসারণের দাবি কিন্তু আন্দোলনরত চিকিৎসকেরা করেছিলেন, সেই কৌস্তব নায়ক, তাকেও সরানো হয়। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, যাদেরকে বদল করা হয়েছে সেই বদলটা শুধুমাত্র হয়েছে আমরা হয়তো খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু মানুষের সঙ্গে কি সত্যিই প্রতারণা হয়নি? এই যে শুধুমাত্র বদল করে একটা আইওয়াশ করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু এই আইওয়াশটুকুনি পর্যন্ত, কিন্তু তার নেপথ্যের কারণটা, সেই নেপথ্যের কারণ পর্যন্ত কি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তিনি পৌঁছতে পেরেছেন? সজলবাবু। হ্যাঁ, এই জায়গাটাই তো আমাদের প্রশ্নের জায়গা, যে শুধু একটা বদলটা নিশ্চয়ই একটা চাপে পড়ে হয়েছে, সেটা এক অর্থে আন্দোলনেরই জয় খানিকটা, সেটা আমরা বলবো। কিন্তু সজলবাবু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এরা 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 এই চক্রের সঙ্গে যুক্ত, অথচ তিনি কিচ্ছু জানেন না। কি করে সম্ভব? কেউ মানতে পারছে না, বিশ্বাস করুন। হতে পারে না। এটা একটা সরকার চলছে, গণতান্ত্রিক সরকার, অথচ তার সমস্ত কাজকর্ম আন্ডারওয়ার্ল্ডের কিছু লোকজন করে দিচ্ছে, আর সেই সরকার দিব্যি চলছে। তাহলে তো সেই সরকার নিয়েই প্রশ্ন উঠে যাওয়ার কথা, যে তাহলে সেই সরকার কিভাবে চলছে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আসলে ঘটনাটা হচ্ছে এই যে সিন্ডিকেট রাজ, এখান থেকে যে প্রচুর লক্ষ লক্ষ টাকা তোলাবাজি হয়, সেই তোলাবাজির টাকাটা যায় কোথায় সেটা কিন্তু আমাদের দেখতে হবে, এবং সেই টাকাটা অবশ্যই সেখানে একদম কালীঘাট পর্যন্ত পৌঁছায়, না হলে এটা কখনো হতে পারে না। এই যে আমাদের ডাক্তারদের ট্রান্সফার নিয়ে লক্ষ লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ, কাউকে এখন শোনা হয় 10-12 লাখ টাকা পর্যন্ত আজকে দিতে হচ্ছে। এই যে পাস ফেল থেকে শুরু করে, অনার্স থেকে শুরু করে যে টাকা দিতে হচ্ছে, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? সেই জায়গাগুলো, তাহলে এই যে সিন্ডিকেট রাজ যে চলছে, কায়েম করা হয়েছে, এটা হচ্ছে টাকা তোলার একটা সোর্স। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে, একটা পূর্ণ সময়ের স্বাস্থ্যমন্ত্রী নেই কেন?
এত বছর ধরে একটা পূর্ণ সময় স্বাস্থ্যমন্ত্রী থাকলে তো আজকে তিনি সেটা সরেজমিনে দেখতে পাতেন, বা আজকে দেখার সুযোগটা অনেক বেশি থাকতো। তাহলে সেইটা করা হয়নি কেন? তার মানে এটাকে একটা সেন্ট্রালাইজড একটা মানে ক্রিমিনালাইজেশন তৈরি করার জন্য, যেখান থেকে টাকা তোলা যাবে সেটার জন্যই এই পরিকল্পনা তৈরি করে রাখা হয়েছে। অতএব এই সার্বিক বিষয়গুলো আমরা মনে করি সার্বিক আপনার সময়ের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের বিচার বিভাগের তদন্ত করা উচিত, এবং এই যারা রয়েছে, ধরুন এসপি দাসের হয়তো কোথাও কোনো সই নেই বা কোথাও হয়তো কোনো ডকুমেন্টস নেই, তাকে ধরবে কি করে? তাহলে এইগুলো তার কিন্তু কার সই আছে তাকে ধরতে হবে। কারণ মানে ওই একটা বিষয় হয়ে দাঁড়ায় না, আমরা যখন হাইওয়ে দিয়ে যাতায়াত করি দেখি চেকপোস্ট রয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু ওই চেকপোস্ট দিয়ে কিভাবে অপরাধীরা তারা বেরিয়ে যেতে পারে সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। অথচ চেকপোস্টে যারা রয়েছেন তাদের নজরে কিছু আসছে না। অরিন্দম বাবু, ডক্টর বিশ্বাস, আপনাকে একটা জিনিস জানাচ্ছি, পৃথিবীর ইতিহাসে বোধ এমন নেই, আরজিকর হসপিটালে এটা টাকা নিয়ে তো আপনারা শুনেছেন। পরশুদিন একজন স্টেটমেন্ট দিচ্ছে যে ডোমেরা আগে যে 2জন ডোম ছেলে বদলি করে দিয়েছে, এখন এমন একজন ডোমকে আজকে নর্থ বেঙ্গল থেকে আনা হয়েছে, পার ডেড বডিতে 20,000 টাকা পর্যন্ত নিচ্ছে, পার ডেড বডি। এবং তাদের কি স্ট্যাটাসটা জানতে চাচ্ছে, কে চাকরি করে না করে, এবং 5,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা নিচ্ছে এই আরজিকর হসপিটালে। এই আরজিকর হসপিটালে আজকে সন্দীপ ঘোষ বলে একজন রত্ন রয়েছে দীর্ঘদিন ধরে, 2021 সাল থেকে আজকে কত কমপ্লেন যাচ্ছে, তাকে বদলি করছে না। আজকে ক্রিস্টাল ক্লিয়ার যে ডোমের যে 20,000 টাকা নাকি তাকে পার মান্থ দিতে হচ্ছে। আপনি শুনেছেন বোধহয় পরশুদিন যে স্টেটমেন্টটা দিচ্ছে যে পার মান্থ এই নতুন ডোম যে আজকে নর্থ বেঙ্গল থেকে এসছে, পার মান্থ 20,000 টাকা কন্ট্রাক্ট বেসিসে তাকে বদলি করা হয়েছে। আমরা কোন রাজত্বে বাস করি? না এই টাকাটা দিচ্ছে বলেই তো তাদেরকে ওই জায়গায় আনা হয়েছে। না সেই তাই বলছি আমি। আনা হচ্ছে একদম ওই এই টাকাটা তুলে দিতে হবে, সেটাই হচ্ছে কন্ট্রাক্ট। হ্যাঁ, কন্ট্রাক্ট, কারেক্ট। একটা হাসপাতালের আধিকারিক করা হচ্ছে, তাকে এত টাকা তুলে দিতে হবে, সেটাই হচ্ছে কন্ট্রাক্ট। যেটার পরে তাকে একেবারে অনুষ্ঠানে আমি যেহেতু শেষে দিকে একদম তাই ছোটবাবু, খুব আমি সংক্ষেপে বলছি, শুধু বদল নয়, আমরা কিন্তু বদলাও চাই। আমার বোনের মৃত্যুর বদলা চাই, ষড়যন্ত্রকারী যারা ছিলেন তাদের বিরুদ্ধে বদলা চাই, সিস্টেমটাকে যারা রোজ ধর্ষণ করছে তাদের বিরুদ্ধে বদলা চাই, এবং তথ্য প্রমাণ যারা লোপাট করেছে তাদের বিরুদ্ধেও আমরা বদলা চাই। এই বদলা যতক্ষণ না হচ্ছে, শুধু সামান্য বদলে আমরা থামছি না, আমরা থামবো না। না সেটা আইনত নাকি না, আপনারা একদমই তাই, অর্থাৎ বিচার যেরকম ভাবে এগোচ্ছে এবং গণ কমিটি আমরা তৈরি করব। ঠিক ঠিক। আপাতত প্রত্যেককে ধন্যবাদ জানাতে হচ্ছে, যেহেতু সময় একদম আমাদের কাছে নেই, কিন্তু একটা বিষয় অত্যন্ত স্পষ্ট, অন্তত পক্ষে মুখ্যমন্ত্রী আপনি তো এ রাজ্যের অভিভাবিকা, কাউকে অন্তত পক্ষে বোকা বানাবেন না। যেটা সত্যি সেটা সত্যি হিসেবে মানুষের সামনে আসুক, এবং সে কারণের জন্য আপনার কাছে অনুরোধ থাকবে, আজকের এই অনুষ্ঠান থেকে রিপাবলিক বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলে আপনার কাছে অনুরোধ একটাই, যেটা সত্য সেই সত্যটাকে সামনে আসতে দিন। যারা অপরাধী তারা শাস্তি পাক, সেখানে কোনোভাবে কোনো রাখ ঢাক, কোনো লুকোচুরি অন্তত পক্ষে আপনি সায় দেবেন না। আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, তবে অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলায়।